চোখের সামনে যদি হঠাৎ এমন এক দৃশ্য আসে যেখানে এক কিশোর ছেলেকে তার নিজের ভাইয়েরা টেনে নিয়ে যাচ্ছে মরুভূমির দিকে, তারপর ঠেলে ফেলে দিচ্ছে এক গভীর অন্ধকার কুয়োর ভিতরে, তখন কি মনে হবে? এই ছেলেটিই একদিন হবে মিশরের রাজপ্রাসাদে সম্মানিত ব্যক্তি? এটা কি সম্ভব? এটাই হজরত ইউসুফ আলাইসাল্লামের কাহিনী। ধৈর্যের এমন এক অমর গল্প যা শুধু ইতিহাস নয়, প্রতিটি ভাঙা হৃদয়ের জন্য একটি আলো। একটি রাত, নীরব, শান্ত, কিন্তু সেই রাতেই শুরু হয়েছিল এক বিস্ময়কর স্বপ্ন। ছোট্ট ইউসুফ তার বাবার কাছে এসে ধীরে ধীরে বলল, আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য আর চাঁদ সবাই আমাকে সিজদা করছে। হজরত ইয়াকুব আলাইসাল্লামের হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন এই স্বপ্ন সাধারণ নয়। তিনি বুঝলেন এই ছেলের ভবিষ্যৎ আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। তিনি বললেন, বাবা, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না, কারণ সব হৃদয় একরকম হয় না, সব ভালোবাসা নিরাপদ হয় না। কিছু ভালোবাসার ভিতরেও লুকিয়ে থাকে ঈর্ষা, আর সেই ঈর্ষাই একদিন আগুন হয়ে উঠল। ইউসুফ ছিলেন সবার ছোট, সুন্দর, ভদ্র, শান্ত আর বাবার খুব প্রিয়। এটাই হয়ে গেল তার অপরাধ। একদিন ভাইরা সিদ্ধান্ত নিল আজই তাকে সরিয়ে দিতে হবে। তারা বাবার কাছে এসে বলল, আব্বা, আজ ইউসুফকে আমাদের সঙ্গে খেলতে পাঠান, আমরা তাকে ভালোভাবে দেখব। ইয়াকুব আলাইসাল্লামের হৃদয়ে তখনও অজানা আশঙ্কা, তবুও তিনি অনুমতি দিলেন, কারণ কখনো কখনো মানুষ বিপদের গন্ধ পেলেও আল্লাহর পরিকল্পনা বুঝতে পারে না। মরুভূমির পথে হাঁটতে হাঁটতে হঠাৎ বদলে গেল ভাইদের আচরণ। কেউ ধাক্কা দিল, কেউ কাপড় টানল, কেউ হাসল। তারপর তারা ইউসুফকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলল এক গভীর কুয়োর ভিতরে। চারদিকে শুধু অন্ধকার, উপরে আকাশ দেখা যায় না, চারদিকে নীরবতা, কিন্তু সেই অন্ধকারের ভিতরেও একটি আলো ছিল, আল্লাহর প্রতিশ্রুতির আলো। সেই কুয়োর ভিতরেই আল্লাহ তার অন্তরে শান্তি দিলেন এবং জানিয়ে দিলেন, একদিন তুমি তাদের সামনে দাঁড়াবে, তারা তোমাকে চিনবে না, কিন্তু তুমি তাদের চিনবে। কিছুক্ষণ পরে একটি কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা পানি তুলতে দড়ি ফেলল কুয়োর ভিতরে। হঠাৎ তারা দেখল একটি সুন্দর ছেলে দড়ি ধরে উপরে উঠছে। তারা অবাক হয়ে বলল, এ তো বড় সৌভাগ্য। তারা তাকে নিয়ে গেল, বিক্রি করে দিল দাস হিসাবে। কিন্তু তারা জানত না, যাকে তারা দাস বানাচ্ছে, আল্লাহ তাকে নেতা বানানোর পরিকল্পনা করছেন। মিশরের এক উচ্চপদস্থ ব্যক্তি তাকে কিনে নিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, এই ছেলেটিকে সম্মান দিয়ে রাখো, হয়তো একদিন সে আমাদের উপকারে আসবে। সেই বাড়িতেই শুরু হলো নতুন পরীক্ষা। ইউসুফ বড় হচ্ছিলেন। তার সৌন্দর্য ছিল বিস্ময়কর, তার চরিত্র ছিল পবিত্র, তার আচরণ ছিল বিনয়ী। একদিন সেই গৃহকর্ত্রীর অন্তরে জন্ম নিল এক বিপজ্জনক আকাঙ্ক্ষা। সে দরজা বন্ধ করল, চারদিকে নীরবতা। সে বলল, এসো, কিন্তু ইউসুফ পিছিয়ে গেলেন। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি, যে আমাকে সম্মান দিয়েছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। এই ছিল তার শক্তি, এই ছিল তার ধৈর্য, এই ছিল তার ঈমান। তিনি দৌড়ে দরজার দিকে গেলেন, কিন্তু পিছন থেকে কাপড় টেনে ধরা হলো। ঠিক তখন দরজা খুলে গেল। ঘরে ঢুকে পড়লেন গৃহকর্তা। ঘটনা বদলে গেল। সত্য মিথ্যার লড়াই শুরু হলো, কিন্তু আল্লাহ সত্যকে রক্ষা করলেন। তার নির্দোষিতা প্রমাণিত হলো। তবুও শেষ হলো না পরীক্ষা। শহরের নারীরা যখন তার সৌন্দর্যের কথা শুনল, তারা বিশ্বাস করতে পারল না। তারা দেখতে চাইল। একদিন তাদের সামনেই ইউসুফকে আনা হলো। তারা ফল কাটছিল। হঠাৎ চোখ পড়ল ইউসুফের দিকে। তারা অবাক হয়ে নিজের হাত কেটে ফেলল, বলল, এ তো মানুষ নয়, এ যেন ফেরেশতা। কিন্তু এই প্রশংসাও হয়ে গেল বিপদ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তাকে কারাগারে পাঠানো হবে। ভাবুন তো, যে নির্দোষ, যে সত্যবাদী, যে আল্লাহ ভীরু, সে এখন বন্দী। কারাগারের অন্ধকার কক্ষে বসে তিনি কি ভেঙে পড়েছিলেন? না, তিনি বলেছিলেন, হে আমার রব, এই কারাগার আমার কাছে বেশি প্রিয় সেই পাপের চেয়ে যেদিকে তারা আমাকে ডাকছে। এটাই ছিল তার শক্তি। কারাগারের ভিতরেও তিনি মানুষের উপকার করতেন, তাদের কথা শুনতেন, তাদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন। একদিন দুই বন্দী তার কাছে এলো। তারা স্বপ্ন দেখেছিল। ইউসুফ তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং বললেন, যে মুক্তি পাবে সে যেন আমাকে স্মরণ করে। কিন্তু মানুষ ভুলে যায়। সে ভুলে গেল। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ রয়ে গেলেন কারাগারে। তবুও তিনি অভিযোগ করলেন না।
কারণ তিনি জানতেন আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরু, 7টি শুকনো গরু তাদের খেয়ে ফেলছে। 7টি সবুজ শস্য, 7টি শুকনো শস্য। কেউ ব্যাখ্যা দিতে পারল না। তখন হঠাৎ সেই মুক্তবন্দির মনে পড়ল কারাগারের সেই যুবকের কথা, যে স্বপ্ন ব্যাখ্যা করতে পারত। রাজা তাকে ডেকে পাঠালেন। ইউসুফ স্বপ্ন শুনলেন, ধীরে ধীরে ব্যাখ্যা করলেন। 7 বছর হবে সমৃদ্ধির, তারপর আসবে 7 বছর দুর্ভিক্ষ। তিনি শুধু ব্যাখ্যাই দিলেন না, সমাধানও দিলেন। বললেন, সমৃদ্ধির সময় খাদ্য সংরক্ষণ করুন, তাহলেই দুর্ভিক্ষে মানুষ বাঁচবে। রাজা অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন এই মানুষটি সাধারণ কেউ নন। তিনি বললেন, তাকে নিয়ে আসো, আমি তাকে আমার কাছে রাখব। কিন্তু ইউসুফ বললেন, প্রথমে আমার নির্দোষিতা প্রমাণ হোক, তারপর আমি বের হব। এটাই ছিল তার আত্মসম্মান, তার সত্যের প্রতি বিশ্বাস। অবশেষে সত্য প্রকাশ পেল, সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হল। তারপর কারাগারের দরজা খুলে গেল। একজন বন্দী বের হলেন, কিন্তু তিনি আর আগের সেই বন্দী নন। তিনি এখন মিশরের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তিনি বললেন, আমাকে দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিন, আমি জানি কিভাবে তা রক্ষা করতে হয়। রাজা সম্মতি দিলেন। এভাবেই কুয়োর অন্ধকার থেকে কারাগারের একাকিত্ব পেরিয়ে তিনি পৌঁছে গেলেন রাজপ্রাসাদের সম্মানে। এরপর এলো সেই দিন, যেদিন তার ভাইয়েরা এলো খাদ্যের সন্ধানে। তারা চিনতে পারল না, কিন্তু তিনি চিনলেন। কত বছর পরে সেই মুখগুলো আবার সামনে, কত স্মৃতি ফিরে এলো। কুয়োর অন্ধকার, শৈশবের কান্না, একাকিত্ব, সব মনে পড়ল। তবুও তার হৃদয়ে প্রতিশোধ ছিল না, ছিল শুধু ক্ষমা। শেষ পর্যন্ত তিনি বললেন, আমি তোমাদের সেই ইউসুফ যাকে তোমরা কুয়োতে ফেলেছিলে। ভাইয়েরা স্তব্ধ হয়ে গেল। তারা ভয় পেল, লজ্জায় মাথা নিচু করল। কিন্তু ইউসুফ বললেন, আজ তোমাদের কোনো ভয় নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই ছিল তার মহত্ব, এই ছিল তার ধৈর্যের ফল। এরপর তিনি তার বাবা ইয়াকুব আলাইহিসসালামকে মিশরে নিয়ে এলেন। বহু বছরের বিচ্ছেদের পর বাবা আর ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন। চোখে পানি, কণ্ঠে কাঁপন, হৃদয়ে শান্তি। তারপর সেই দিন সেই স্বপ্ন পূরণ হল। সূর্য, চাঁদ এবং 11টি নক্ষত্র সবাই তার সামনে নত হল। তখন তিনি বুঝলেন, আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভাঙেন না, কখনো না। যে কুয়োর অন্ধকার একদিন তাকে গ্রাস করেছিল, সেই অন্ধকারই ছিল তার উজ্জ্বল ভবিষ্যতের শুরু। যে কারাগার তাকে একদিন আটকে রেখেছিল, সেই কারাগারই ছিল তার সম্মানের দরজা। যে ভাইয়েরা তাকে একদিন ফেলে গিয়েছিল, তারাই একদিন তার সামনে সাহায্য চাইতে দাঁড়িয়েছিল। এটাই আল্লাহর পরিকল্পনা, এটাই ধৈর্যের শক্তি, এটাই বিশ্বাসের ফল। আজ যদি আপনার জীবনেও অন্ধকার থাকে, যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, যদি কেউ আপনাকে ভুল বুঝে থাকে, তাহলে মনে রাখুন, কুয়োর অন্ধকারই শেষ নয়, কারাগারের দরজাই শেষ নয়, অপমানই শেষ নয়। শেষে আছে আলো, শেষে আছে সম্মান, শেষে আছে আল্লাহর রহমত। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, কারণ হয়তো আপনার জীবনেও একদিন এমন একটি সকাল আসবে, যে সকালে আপনি পিছনে তাকিয়ে বলবেন, সব কষ্টই ছিল রহমত, সব অন্ধকারই ছিল আলোর শুরু।